নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্সেন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো চিকেন চাপ। সবাই রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ আর বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, তাই ঝটপট চিকেন চাপ বাড়িতেই বানিয়ে নিন আমার মতো এইভাবে। চলুন দেখা যাক। প্রথমে চিকেন চাপ বানাতে আমি এখানে 1 কেজির মতো চিকেন ইউজ করেছি। চিকেনগুলো আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি সল্ট, দই, জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি পেস্ট আর কাজু আর পোস্ত একসাথে পাউডার বানিয়ে নিয়েছি। সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি মির্চ, টারমারিক পাউডার। এবার আমি এর মধ্যে অ্যাড করব রেডিমেড বিরিয়ানি মশলা। আপনারা চাইলে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর এতে অল্প করে মেশালাম কেওড়া জল, আর দেব শাহি বিরিয়ানি ফ্লেভার। আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন, কিন্তু এখানে আমি মিঠা আতর ইউজ করব না। ভালোভাবে আমি এইটাকে ম্যারিনেট করে নেব। সবগুলোকে একসাথে ম্যারিনেট করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে সারা রাত এভাবে ফ্রিজে রেখে দেব। কারণ এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা সফট আর সুন্দর হয়। এবার আমি কিছুটা পেঁয়াজ কেটে আমি ফ্রাই করে নিয়েছি ব্রাউনভাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। পুরো রেসিপিটা আমি ঘিয়েই বানাবো। চিকেনটা প্রথমে ঘি গরম করে ওর মধ্যে আমি ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, হালকা লালচে কালার আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করতে থাকব। এইভাবে চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নেব। সবগুলোকে একইভাবে আমি ফ্রাই করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়েছি আর গোটা গরম মশলা অ্যাড করেছি। চিকেনে ম্যারিনেট করা যে মশলাটা রয়ে গেছে এবার আমি ঘিয়ের মধ্যে অ্যাড করলাম। আর চিকেনগুলো ফ্রাই করার সময় ভালো করে চিকেন থেকে মশলাগুলো সরিয়ে নিতে হবে, না হলে তেলে পুড়ে যাবে। চিকেনের গ্রেভির জন্য যে মশলাটা এবার আমি তৈরি করছি সেটা ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত এটাকে এইভাবে নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। এবার যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম। আমি এখানে গরম জল অ্যাড করেছি, আপনারা চাইলে নর্মাল জলও অ্যাড করতে পারেন। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে আমি একে একে এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিলাম। আগে আমি সল্ট ইউজ করেছিলাম ম্যারিনেটের জন্য, তাই এখানে এক্সট্রা সল্ট ইউজ করিনি, তাহলে চিকেনে আরও বেশি সল্ট হয়ে যাবে।
আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে নেবেন, প্রয়োজন হলে কম বেশি সল্ট ইউজ করতে পারেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্টে আমি গরম মশলা অ্যাড করলাম। আমাদের চিকেন চাপ প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। আমাদের চিকেন চাপ প্রায় রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন।